বেশ, আজকে আমরা সায়েন্সের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট 30 থেকে 40টা দেখ সায়েন্সের কোশ্চেন করব। 30 থেকে 40টা হয়ে যাবে, মানে কোশ্চেন অ্যাকচুয়ালি আমি পিডিএফ দিয়ে দেবো। আমি যা কোশ্চেন করবো ভিডিওতে তোমরা যা দেখছো পিডিএফ তোমরা পেয়ে যাবে। পিডিএফ এর কোনো চিন্তা নেই, কারণ ছেলেপেলে ভিডিও দেখার থেকে পিডিএফ এ বেশি মানে এদের ক্রেজ থাকে। মানে ভিডিওতে যে জিনিসটা শিখতে পারবে সেটা কি পিডিএফ এ ওয়ান লাইনের কোশ্চেন বললে মনে থাকবে? তুমি যদি দেখো ওই কাটা কাটা আমাদের ওয়ান লাইনের কোশ্চেন কোনোদিন মনে থাকে না। তুমি যদি কনসেপ্ট যদি না তোমার কাছে থাকে, তোমার কাছে যদি কনসেপ্ট, হ্যাঁ যেগুলো আমাকে মুখস্থ করতে হয়, কোন নদীর তীরে কোন বাঁধ আছে ইয়ে আছে, এইগুলো তোমাকে ওয়ান লাইনের মুখস্থ রাখতে হবে। কিন্তু সায়েন্স এরকম কি হয়, তোমার কনসেপ্ট তুমি যদি না বোঝো তাহলে কিন্তু তোমার মনে থাকবে, ওয়ান লাইনে কাটা কাটা ডাটা আমাদের মনে থাকবে না। বেশ, যাই হোক, দেখো ভিডিওতে প্রথম কোশ্চেন হচ্ছে, পিডিএফ তোমরা কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের, তাও পেয়ে যাবে, কমেন্টও পেয়ে যাবে এবং ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে, ডাইরেক্ট পিডিএফ পেয়ে যাবে, কোথাও যেতে হবে না। দেখো ইটাই রোগ কোন ধাতু বা কিসের কারণে হয়? ইটাই রোগ না পারদ কারণে তো ইয়ে রোগ হয়, কি রে ওটা? অ্যানিমিয়া রোগ হয়। না অ্যানিমিয়া তো লোহার কারণে হয়, পারদের কারণে ইয়ে রোগ হয়, ভুলে গেলাম। হ্যাঁ ভেরি গুড, মিনামাটা রোগ হয় পারদের কারণে। রাহুল ওইদিকে না, এদিকে একটু সরে এসো। পারদের কারণে মিনামাটা হয়, কিন্তু ইটাই রোগ কিসের কারণে হয়? ক্যাডমিয়ামের কারণে। বেশ, নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের ভেতর কোবাল্ট পাওয়া যায়? B12 এর পুরো নাম বলতে পারি সায়ন? সায়ানোকোবালামিন, ভেরি গুড। বেশ, এই বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় জানিস? হ্যাঁ ওটাই পাওয়া যায়, B12। বেশ, নেক্সট কোশ্চেন, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? জোনাস সাল্ক এন্ড অ্যানসার কিন্তু অ্যালবার্ট সাবিন, দুজন মিলে করেছিল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, সোনারের পুরো নাম কি? সোনার মানে হচ্ছে কোনো জল জাহাজ কিংবা সাবমেরিনে লাগানো থাকে, জলের তলায় কিছু আছে কিনা দেখার জন্য। সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং সিস্টেম, সোনারের পুরো নাম। বেশ, নেক্সট কোশ্চেন, ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? টর্সেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। বেশ, ব্যারোমিটারে কি মাপা যায়? বায়ুর চাপ। প্রমাণ বায়ুর চাপ কত সেন্টিমিটার যদি বলি? 76 সেন্টিমিটার। বার বললে 1 বার হয়, তাই না? 76 সেন্টিমিটার মানে 1 অ্যাটমসফিয়ার প্রেসার, মানে অ্যাকচুয়ালি 1 হয় না, 1.01325 হয় অ্যাকচুয়ালি। এগুলো ইঞ্জিনিয়াররা মনে রাখে, মানে অত বড় বড় ইয়ে, কিন্তু তোমাদের আইলে 1 বারই আসবে, ঠিক আছে? ওটা হচ্ছে প্রমাণ বায়ুর চাপ। যে কোনো জিনিস বায়ুর চাপ মেনটেন করেই বানানো হয়, জানো তো? নাহলে সেগুলো চিপসে যায়, যেরকম প্যাকেট চিপসে যায় না, কিন্তু একটা বোতল চিপসে যায় না। নেক্সট, এই বেশ, এই প্রমাণ বায়ুর চাপটা 76 সেন্টিমিটার, আর বাকি যে থাকে 100 সেন্টিমিটার মধ্যে বাকি 24 সেন্টিমিটার, ওইটাকে বলা হয় টেরিসেলির শূন্যস্থান বলা হয়, টেরিসেলির শূন্যস্থান। নেক্সট কোশ্চেন, কলেরা রোগ, এটা ব্যাকটেরিয়ার কারণে হয় এই কলেরা রোগ কারণ কি? মানে কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি? ভিব্রিও কলেরা, ভেরি গুড, ভিব্রিও কলেরা। নেক্সট, দূষিত পানীয় জল দ্বারা কোন রোগ ছড়ায়? দূষিত পানীয় জল দ্বারা ভেরি গুড, টাইফয়েড রোগটা হয় সালমোনেলা টাইফির কারণে হয়, মানে এই ব্যাকটেরিয়াটার নাম সালমোনেলা টাইফি। নেক্সট, কোন মশাকে টাইগার মশা বলা হয়? টাইগার মশা, এডিস কোন রোগ ছড়ায় রে? ডেঙ্গু। আর অ্যানাফিলিস কি ছড়ায়? বড় মশা বড় রোগ ছড়ায় থাকে, অ্যানাফিলিস বড় নাম, বড় রোগ ছড়ায় আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে অ্যানাফিলিস, হ্যাঁ অ্যানাফিলিস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন মশা বসে বললে অ্যানাফিলিস। নেক্সট কোশ্চেন, যেটা বললাম এডিস কি ছড়ায় বললাম? ডেঙ্গু, ছোট রোগ ছোট নাম, ছোট মশা নামটা। নেক্সট কোশ্চেন, অগ্নাশয় থেকে তোমরা জানো ইনসুলিন খরিত হয়, তাই না? ইনসুলিন যেটা ডায়াবেটিস কন্ট্রোল করে। এই ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিঃসৃত হয়? ভেরি গুড, বিটা কোষ থেকে। নেক্সট, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা মানে আইসোটোপ আর আইসোবার হয়, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 1 হয় তাকে কি বলা হয়? আইসোটোপ মানে কি? যার পারমাণবিক সংখ্যা 1 হবে। আইসোটোন যার নিউটন দন্তান্ন আছে লাস্টে, যার নিউটন সংখ্যা 1 হবে। আর একটা আছে আইসোভার বা আইসোবার মানে যার ভার সংখ্যা একই হবে, যেসব মৌলের ভার সংখ্যা একই হবে। নেক্সট কোশ্চেন, চোখের কোন অংশে প্রথমে আলো প্রবেশ করে? যেটা দান করা হয় নাকি? বেশ, যদি বলা হয় চোখের কোন অংশে মানে আমাদের আলো কন্ট্রোল করে? আইরিস আলো কন্ট্রোল করে, ভেরি গুড।
আইরিস। নেক্সট, বেশ, চোখ সম্বন্ধে পড়াশোনাকে কি বলে রে? অপথ্যালমোলজি। অপথ্যালমোলজি, অপথ্যালমোলজি। সিমেন্টে কি কি পাওয়া যায়? সিমেন্টে কি কি, মানে সিমেন্ট কি কি দিয়ে তৈরি? জিপসাম আর ক্লে, ক্লে, Clay. ক্লে। কিন্তু সিমেন্টের কাঁচামাল হিসাবে কিন্তু লাইমস্টোন ব্যবহার করা হয়। সিমেন্টের কাঁচামাল হিসাবে লাইমস্টোন ব্যবহার করা হয়। নেক্সট, কোন রোগের অপর নাম হোয়াইট প্লেগ, মানে সাদা প্লেগ? টিবি রোগকে, যক্ষাকে। ব্ল্যাক ডেথ কিন্তু এমনি প্লেগ রোগকে বলা হয় ব্ল্যাক ডেথ, কিন্তু হোয়াইট প্লেগ বলা হয় টিউবারকুলোসিস বা যক্ষাকে। নেক্সট, বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। বেশ, ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের। পিচ ব্লান্ডার কার আকরিক? থোরিয়ামেরও, আবার ইউরেনিয়াম আর থোরিয়ামের দুটো আকরিক হচ্ছে পিচ ব্লান্ডার। বেশ, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? জোরে বলো একটু। রাইবোজোমকে। ভেরি গুড, রাইবোজোমকে। কিন্তু কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের আর শক্তি ঘর মাইটোকন্ড্রিয়া। আর আরেকটা কি বলে না, আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। ভেরি গুড, রাইবোজোম নয়, রাইবোজোম তো প্রোটিন ফ্যাক্টরি। নেক্সট, কোন গ্রন্থি বলেছি, হরমোন বলে, কোন গ্রন্থি ব্লাড প্রেসার কন্ট্রোল করে? অ্যাড্রিনালিন গ্রন্থি ব্লাড প্রেসার কন্ট্রোল করে। যদি বলে হরমোন, তাহলে অ্যাড্রিনালিন হরমোন হয়ে যাবে। নেক্সট, দার্শনিকের উল কি দিয়ে তৈরি? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড, ZnO। টেলিস্কোপ, টেলিস্কোপ দেখেছিস? ওই থাকে, সাবমারিনে লাগানো থাকে টেলিস্কোপ, মানে উপরে ওঠার জন্য প্রথমে দেখতে হবে তো কেউ আছে কিনা, হরণ করলেই মুশকিল। এই টেলিস্কোপ যে সাবমারিনে থাকে, টেলিস্কোপ কোন নীতির ওপর কাজ করে? প্রতিফলন। প্রতিসরণ নয়, প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। বেশ, সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে? বিউটেন থাকে। C4H10, C4H10। আর যদি বলি আমাদের এমনি গ্যাসে, নরমাল গ্যাসে, আর যদি সিএনজি তে বলে মিথেন, CH4। বেশ, এই কোশ্চেনের অ্যান্সারটা, এই লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা মেয়েরা দেবে, কারণ মেয়েরা বিউটি পার্লার যায়। বলছে চুল সেভিং করার জন্য বিউটি পার্লারে কোন মৌল ব্যবহার করা হয়? বলো, কমেন্টে তোমরা তো অ্যান্সার দেবে মেয়েরা, কিন্তু যদি জানতে তাহলে কমেন্টে তোমরা অ্যান্সার দেবে। আর কমেন্ট তোমরা করলে ভালো লাগে, অনেকজন কমেন্ট করে অনেক ভালো ভালো। একদিন নামটা বলবো কারা কারা ভালো ভালো কমেন্ট করে, ঠিক আছে? বেশ, এটা এই অ্যান্সার কি হবে? সালফার হবে, চুল সেভিং করার জন্য। বেশ, আরেকটা জায়গায় তো সালফার মিক্স করা, জানিস তো? রাবারকে শক্ত করার জন্য, রাবার তো এমনিতে গাছের রস একটু নরম নরম হয়, একটুকে শক্ত করার জন্য সালফার মেশানো হয়, যাকে ভলকানাইজেশন বলা হয়। ঠিক আছে? বেশ, ভিডিওটা এই পর্যন্ত থাক, বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ভেরি গুড।